তৈরি হয়ে যান এমন এক বিশাল মুরগির খামারে ঢোকার জন্য, যেখানে প্রতিদিন লাখ লাখ ডিম আর হাজার হাজার মুরগি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিচালনা করা হয়। কিন্তু এই প্রযুক্তির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু বাস্তবতা যা অনেকেই জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের দৃশ্যগুলো আপনাকে সত্যি অবাক করে দেবে। এই বিশাল খামারের পুরো কার্যক্রম শুরু হয় ইনকিউবেশন সেন্টার থেকে। প্রথমে কর্মীরা একে একে ফার্টিলাইজার ডিমগুলো পরীক্ষা করেন। যেই সব ডিমে সামান্য ফাটল বা দাগ থাকে সেগুলো শুরুতেই আলাদা করে রাখা হয়। এরপর কাজ শুরু করে অত্যাধুনিক একটি অটোমেটিক মেশিন। ভ্যাকিউম প্রযুক্তির সাহায্যে মেশিনটি কোনো ক্ষতি না করে প্রতিটি ডিম ট্রের ওপর সুন্দরভাবে বসিয়ে দেয়। কয়েক হাজার ডিম সাজাতে যেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেখানে এই মেশিন কয়েক মিনিটেই কাজ শেষ করে ফেলে। নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় কয়েক সপ্তাহ পর ডিম ফুটে বেরিয়ে আসে ফুটফুটে ছানা। এরপর শুরু হয় খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, পুরুষ ও স্ত্রী ছানাকে আলাদা করা। প্রশিক্ষিত কর্মীরা খুব দ্রুত প্রতিটি ছানাকে পরীক্ষা করে আলাদা লাইনে পাঠিয়ে দেন। কিন্তু এখানেই রয়েছে এমন এক বাস্তবতা যা অনেকের কাছেই অজানা। ডিম উৎপাদনের খামারে পুরুষ ছানাগুলোর বাণিজ্যিক চাহিদা কম হওয়ায় বিশ্বের কিছু দেশে দীর্ঘদিন ধরে সেগুলোকে নষ্ট করে ফেলার প্রথা চালু ছিল। তবে বর্তমানে জার্মানি ও ফ্রান্সের মতো কয়েকটি দেশে নতুন প্রযুক্তির মাধ্যমে ডিম ফোটানোর আগেই ভ্রমণের লিঙ্ক শনাক্ত করার চেষ্টা চলছে, যাতে এই প্রক্রিয়া অনেকটাই কমিয়ে আনা যায়। এদিকে বেঁচে থাকা ছানাগুলোকে রাখা হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ পরিবেশে। এখানে তাপমাত্রা, আলো এবং বাতাস সবকিছু কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। একটু বড় হওয়ার পর তাদের বিশাল খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। সারাদিন তারা ঘাস, ছোট পোকামাকড় ও বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠে। তবে এই পদ্ধতিতেও রয়েছে বড় একটি চ্যালেঞ্জ। বাইরে থাকা বন্য পাখি বা ইঁদুরের মাধ্যমে রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তাই পুরো খামারে থাকে কঠোর বায়ু সিকিউরিটি ব্যবস্থা। খামারে ঢোকার আগেই জীবাণুনাশক ব্যবহার থেকে শুরু করে নিয়ন্ত্রিত স্বাস্থ্য পরীক্ষা সব কিছুই বাধ্যতামূলক। যখন মুরগিগুলো ডিম পাড়ার উপযুক্ত হয়, তখন শুরু হয় আরও একটি অবাক করা দৃশ্য। মুরগি ডিম পাড়া মাত্রই সেটি নরম কনভেয়ার বেল্টের উপর চলে আসে। এরপর কোনো মানুষের হাত ছাড়াই ডিমগুলো পৌঁছে যায় স্ক্যানিং বিভাগে। এখানে শক্তিশালী এলইডি লাইট এবং ইমেজ সেন্সরের সাহায্যে প্রতিটি ডিমের ভেতর পরীক্ষা করা হয়। যদি কোনো ডিম ফাটল, রক্তের দাগ বা অন্য কোনো ত্রুটি থাকে, তাহলে রোবোটিক আর্ম মুহূর্তের মধ্যেই সেটিকে আলাদা করে দেয়। শুধুমাত্র মানসম্মত ডিমগুলোই পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর শুরু হয় পরিষ্কার করার কাজ। বিশাল অটোমেটিক ওয়াশিং সিস্টেমে ডিমগুলো এমনভাবে ধোয়া হয় যাতে খোসার কোনো ক্ষতি না হয়। তারপর প্রতিটি ডিমের ওজন মেপে ছোট, মাঝারি ও বড় এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করে প্যাকেটজাত করা হয়। প্রতিদিন এইভাবে লক্ষ লক্ষ ডিম বাজারে পৌঁছে যায়। তবে কারখানায় শুধু আস্ত ডিমই তৈরি হয় না, এখানে তৈরি হয় বিভিন্ন ধরনের তরল ডিম এবং রোলড অমলেট,
বিশাল মেশিনে প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করা হয়। এরপর বিশাল মশলা মিশিয়ে সেই তরল ডিম গরম কনভেয়ার বেল্টের উপর ছেড়ে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে সক্রিয়ভাবে সেটি রোল আকারে ভাজা হয়ে যায়। পরে দ্রুত ঠান্ডা করে ভ্যাকুয়াম প্যাক করা হয়, যাতে দীর্ঘদিন পর্যন্ত এর স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে। অন্যদিকে মাংস উৎপাদনের জন্য নির্ধারিত মুরগিগুলো সম্পূর্ণ আধুনিক প্রসেসিং লাইনে প্রসেস করে। উন্নত প্রযুক্তির সাহায্যে প্রতিটি ধাপ স্বাস্থ্যসম্মতভাবে সম্পূর্ণ হয়। পালক ছাড়ানো, পরিষ্কার করা, বিভিন্ন অংশ আলাদা করা এবং প্যাকেজিং সব কিছুই নির্ভুলভাবে মেশিনের মাধ্যমে করা হয়। আপনি যে জনপ্রিয় ফ্রাইড চিকেন বা চিকেন উইংস খেয়ে থাকেন, তার যাত্রাও শুরু হয় এমন একটি আধুনিক প্রসেসিং প্ল্যান্ট থেকে। নির্দিষ্ট মশলার কাটিং এবং নিয়ন্ত্রিত তাপমাত্রায় রান্নার পর সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভাবতে অবাক লাগে, প্রতিদিন এমন হাজার হাজার আধুনিক খামার থেকেই কোটি কোটি ডিম এবং লাখ লাখ মুরগি মানুষের খাবারের চাহিদা পূরণ করছে। প্রযুক্তির এই অবিশ্বাস্য ব্যবহার যেমন উৎপাদনকে করেছে দ্রুত ও নিরাপদ, তেমনি আমাদের সামনে তুলে ধরেছে খামারের অন্দরমহলের এমন সব দৃশ্য যা সাধারণ মানুষ খুব কমই দেখতে পায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন আরও অবাক করা ফ্যাক্টরি, খামার ও আধুনিক প্রযুক্তির ভিডিও দেখতে গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।